রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আবারও ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল বাস। তবে এই যাত্রায় বেঁচে গেলেন যাত্রীরা। আগেই বাস থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। সকাল 9:30টার দিকে ঘটে এই দুর্ঘটনা। চালক ও হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নদীতে পড়া বাসটি। কুষ্টিয়া থেকে ঢাকা আসছিল বাসটি। এর আগেও একইভাবে একটি ফেরি থেকে যাত্রীসহ নদীতে পড়ে যায় একটি বাস। সেবার 26 জন প্রাণ হারান। আজ ফের ঘটতে পারত বড় দুর্ঘটনা, প্রাণ হারাতেন অনেকে। প্রশাসনের তৎপরতায় বেঁচে গেল অনেক প্রাণ। মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়া থেকে 40 জনের মতো যাত্রী নিয়ে ঢাকার গাবতলীতে আসছিল এসবি পরিবহনের একটি বাস। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য পাশের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। যাত্রীরা বলছেন, বাসটি ঘাটে পৌঁছানোর পর সব যাত্রীকে নামিয়ে দেয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। এই ঘটনায় সামান্য আহত হয়েছেন বাস চালক ও সহকারী। একটু ব্রেক করতে পারে নাই, সরাসরি একের ফেরির উপর দিয়ে ডালা মনে হয় সিটকে নিয়ে একটা নর্মাল বাস ছিল, একের সিটে সোজাসুজি ড্রাইভার সহকারে পদ্মায় পড়ে গেছে। আমি লাস্ট যাত্রী ছিলাম, যে বাস থেকে নামছে। আমার পরে আর কোনো যাত্রী ছিল না, আমি নামতে যাচ্ছিলাম না, আমি জোর করে নামাই। যাই হোক, এরপরে বাসটা ব্রেক ফেল করে একদম সরাসরি নদীতে যে আমাদের যেহেতু নামায় দিছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা ফিরতে পারছি। প্রশাসন যদি আমাদেরকে না নামাইতো, তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফ আছি। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিসি। যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। সম্মিলিত প্রচেষ্টায় বাসটি উদ্ধারের পর তীরে নেওয়া হয়। 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে করবে ফেরিতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কাজ করছেন, আমরা নিজেরাও তথ্য নিচ্ছি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিসি বলেন, ফেরিতে ওঠার আগে বাসে যেন যাত্রী না থাকে তা কঠোর মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীরা যারা ছিলেন সবাই যে বাস থেকে নেমে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা পরবর্তী সকল যাত্রায় আমরা অনুরোধ করছি যাত্রীদেরকে তারা যাতে অবশ্যই বাস থেকে নেমে যান, এবং এই বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য আমি নির্দেশনা প্রদান করছি সংশ্লিষ্ট সকলকে। এর আগে গত 25 মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এতে মৃত্যু হয় 26 জনের। তাপস সরকার, যমুনা নিউজ। এই মুহূর্তে দৌলতদিয়ায় ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা গেল কিনা এবং এখন সেখানে কি অবস্থা? প্রাথমিকভাবে আসলে যেটি ধারণা করা হচ্ছে, ঘাট সংশ্লিষ্ট দপ্তর যারা রয়েছেন বা জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসক এসেছিলেন, আসলে তাদের মুখ থেকে আমরা যেটি জেনেছি যে প্রাথমিকভাবে তারা যেটি ধারণা করছেন যে যান্ত্রিক ত্রুটি এবং যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু বাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে। এবং সকাল 9:30টার দিকে কিন্তু এই দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে মেহেরপুরের গাংনী থেকে ছেড়ে আসা যায় সুপার এসবি পরিবহন সুপার ডিলাক্স বাস, সেই বাসটি কিন্তু দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে আসে। এবং আসার পরে এখানে যারা দায়িত্বরত প্রশাসনিক যারা ছিলেন, নৌ পুলিশ সহ জেলা পুলিশ, স্থানীয় বিআইডব্লিউটিসি যারা ছিলেন, তারা সবাই কিন্তু যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে দেওয়াতে কিন্তু তারা বলছেন যে এই দুর্ঘটনা থেকে কিন্তু প্রাণহানির যে বিষয়টি সেটি কিন্তু ঘটেনি। আমরা এখানে এসে যেটি জেনেছি যে এখানে বাসটি যখন দাঁড়িয়েছিল তার মুহূর্তে কিন্তু যে বাসের যাত্রীরা ছিলেন তাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র চালক এবং চালকের সহকারী ছিলেন বাসে। তারা কিন্তু বাস ফেরিতে ওঠার পূর্ব মুহূর্তে যে পন্টন, সেই পন্টনে আসার পরে কিন্তু বাসের যে ওভার স্পিড, সেই স্বাভাবিক গতির তুলনায় অনেক গতিতে কিন্তু সে ফেরিতে উঠতে গিয়ে কিন্তু অপর প্রান্তের যে র্যাম ছিল সেই র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। এবং তাৎক্ষণিকভাবে কিন্তু স্থানীয়রা চালককে নদী থেকে উদ্ধার করেন, এবং চালকের যে সহকারী, এই ঘটনায় 2 জন এখন পর্যন্ত কিন্তু আমরা আহতর খবর পেয়েছি, এবং তারা গলন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আমরা বাসটি কিন্তু আমরা দেখেছি যে উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু দৌলতদিয়ার পাশের একটি ঘাটে কিন্তু স্থানান্তরিত করা ছিল দ্রুত সময়ের মধ্যে। বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ হামজা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা ছিলেন, নৌ পুলিশ, জেলা পুলিশ, র্যাব, আর্মি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা দেখেছি যে দুপুর 12টার আগ মুহূর্তে কিন্তু এই বাসটিকে পানি থেকে তুলে কিন্তু উপরে নিয়ে আসা হয় এবং নামানো হয়, এবং তারপরে কিন্তু বাসের তল্লাশি চালানো হয়। কিন্তু কোথাও কিন্তু মরদেহ বা এখন পর্যন্ত কোনো নিখোঁজের সন্ধান কিন্তু আমরা পাইনি। শুধুমাত্র চালক এবং চালকের সহকারে আহত, সেই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এবং জেলা প্রশাসন সর্বোপরি যেটা আমাদেরকে বলেছেন, যে জানিয়েছেন
জানিয়েছেন যে এই ঘটনার পরে কিন্তু তারা একটি তদন্ত কমিটি করার জন্য অলরেডি মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যেটি কিন্তু তদন্ত কমিটি গঠন করার পরে আগামী 5 কার্য দিবসের মধ্যে যে এই কী কারণে এই ঘটনাটি ঘটেছে সুস্পষ্ট যে কারণটি সেটি কিন্তু তারা শনাক্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে, প্রতিবেদন দিতে বলবেন। এবং আমি বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক তার সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের যে ফেরির যে সেটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না বলে তারা দাবি করছেন এবং চালকের যে বাসের যে আসলে ওভার স্পিড এবং নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং তাদের নির্দেশনার আলোকে কিন্তু যে প্রাণহানি সেটিও কিন্তু হয়নি বলে তারা দাবি করেছেন। অনেক ধন্যবাদ রুবেল আপনাকে।